হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি ব্লগার পূর্ণা। আশা করছি সবাই খুব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে অনেকদিন পর আরেকটা ব্যাচেলর লাইফস্টাইল ব্লগ শেয়ার করছি। আশা করছি আজকের ব্লগটা আপনাদের কাছে ভালো লাগবে। একদম সকাল থেকে রাত পর্যন্ত এক্স্যাক্টলি কি করতে হয়, আমাকে সারাটা দিন কীভাবে দৌড়ের উপর থাকতে হয়, সেই সব কিছু মিলিয়ে আজকে ব্লগটা আমি শেয়ার করছি। সো ব্লগটা প্লিজ সম্পূর্ণ দেখবেন অ্যান্ড ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর এই তো সকাল সকাল ব্লগ স্টার্ট করে দিলাম। আর আমি এক কাপ চা বানাচ্ছি। এখানে চায়ের মধ্যে যত মশলাপাতি পারছি সব দিয়ে দিছি, তেজপাতা, লবঙ্গ, এলাচ, দারচিনি, দেন আদা, আর এই যে এখন দিচ্ছি হচ্ছে লেবু। এই চাটা যে কি পরিমাণ উপকারী একটা চা, সেটা আপনারা অনেকেই হয়তো খেয়েছেন। সো এই চাটা খেলে আমার গলাটা একদম ক্লিয়ার হয়ে যায়। আর লাস্ট কয়েকদিন যাবত আমাকে অনেক ঠান্ডায় ধরে আছে, মানে ঠান্ডা ছাড়তেছেই না, যেহেতু হঠাৎ করে শীতটা পড়ে গেছে। মানে লিটারেলি 2 দিনের মধ্যে শীত পড়ে গেছে আমার মনে হলো, কারণ লাস্ট কয়েকদিন আগেও আমি এসি ছেড়ে ঘুমাতাম, এখন এসি থাক দূরের কথা ফ্যান অফ করে ঘুমাতে হচ্ছে। আর হঠাৎ করে এই শীত পড়ে যাওয়ার কারণে গলার অবস্থা প্লাস শরীরের অবস্থা দুইটাই আমার খারাপ, কারণ সিজনাল চেঞ্জটা আমাকে খুব প্রকটভাবে আঘাত করে সব সময়। সো আমি এটা রেডিই থাকি সবসময় যে কখন আমার জ্বরটা উঠবে। আর ঠিক এই কারণেই আমি লাস্ট কয়েকদিন যাবত ব্লগ দিতে পারছি না। ব্লগ কিন্তু রেডি আছে, বাট ভয়েস ওভার যে করব গলার অবস্থা ওইরকম ছিলই না। যাই হোক, চাটা কমপ্লিট করে আমি এখন চলে আসছি এই আমার কসমেটিক্সগুলো একটু মোছামুছি করার জন্য, কারণ এগুলোর উপর প্রচন্ড বালু পড়ে থাকে। আমি জানি না বাসার মধ্যে এত বালু কোথা থেকে ঢুকে, তার উপর 4 তলার মধ্যে, মানে প্রতিদিন 2 বার করে ফার্নিচারগুলো না মুছলে ফার্নিচারের উপর মানে এত বাজেভাবে বালু পড়ে থাকে, দেখতেও খুব খারাপ লাগে। সো এটা একটু ক্লিন টিন করতেছিলাম। তারপর আমি আমার ব্রেকফাস্টও রেডি করে ফেললাম। এই যে একটা অমলেট ছিল, পরোটা ছিল, আর একটু গ্রেভি নিয়ে আসছি, কারণ তরকারি ছিল, তরকারি হালকা একটু গ্রেভি দিয়ে খেতে ভালোই লাগে। আর ব্রেকফাস্টের পর আমি এখানে খাচ্ছিলাম একটু ডাবের পানি। ডাবের পানি কিন্তু আমার অনেক পছন্দের একটা ড্রিঙ্ক। আপনাদের সাথে আগেও আমি একটা শর্টসেও শেয়ার করেছিলাম। অ্যান্ড আমি জানি আমার মতো অনেকে আছেন যারা ডাবের পানি পছন্দ করেন। অ্যান্ড ডাবের পানিটা না আমার কাছে একটু ঠান্ডা করে খেতে ভালো লাগে, সেই জন্য আমি ফ্রিজে একটু রেখে দিই, তারপর ঠান্ডাটা খাই। একটু আগেই কিন্তু দেখলেন যে আমি গরম গরম চা খেয়ে গলা ঠিক করলাম, অ্যান্ড গলাটা যেই একটু ঠিক হলো, এখন আবার আমি ফ্রিজের ঠান্ডা ঠান্ডা ডাবের পানি খেয়ে গলার অবস্থা আবার 12টা বাজিয়ে দিলাম। মানে এই হচ্ছে আমি, কোনো সিস্টেম নাই, কিচ্ছু নাই, যা যেভাবে ভাল লাগতেছে তাই করতেছি, ব্যাপারটা হচ্ছে এমন। তারপর অনেকগুলা বক্স টক্স আমার ফ্রিজের মধ্যে ছিল, অনেক খাবার টাবার ছিল, সবগুলো বের করে আমি একটু ক্লিন টিন করে এখন হচ্ছে বক্সগুলো একটু শুকিয়ে এখন রেখে দিব বক্সের জায়গাতে। এর মধ্যে আমি একটু নিচে গিয়েছিলাম আমার পছন্দের আইসক্রিমটা আনতে। এই আইসক্রিমটা আমার এত পছন্দ, আর আগের কোনো একটা ব্লগে আপনাদের সাথে আমি শেয়ার করেছি, খুবই খুবই মজা। লাস্ট কয়েকদিন যাবত আপনারা দেখেছেন আমি কি পরিমাণে ললি খেয়েছি, ললি আইসক্রিমটা। অ্যান্ড এইটা যখন আমি একবার টেস্ট করলাম তখন মনে হলো যে এটা ললি থেকে অনেক বেশি মজা। অ্যান্ড পরে ললি খাওয়া বাদ দিয়ে এখন আমি এই আইসক্রিমের উপর হামলে পড়ছি। এই আইসক্রিমটা যাদের যাদের পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন। বাই দ্য ওয়ে, মাঝখানে আমার অনেকগুলো কাজ করা হয়েছে, আর্কিটেকচারাল কাজ করার টাইমে অ্যাকচুয়ালি ভিডিও করতে ভালো লাগে না, যাই হোক সে কারণে আর তেমন শেয়ার করা হয় না আমার কাজের ভিডিওগুলো। তারপর চলে আসছি আমি আমার লাঞ্চ কমপ্লিট করতে। আর আজকে হচ্ছে আমার রান্নাবান্না কিছুই করতে হয়নি, এখানে মুরগি তরকারি ছিল, তারপর চিংড়ি মাছের তরকারি ছিল। যাই হোক, খাওয়া দাওয়াটা কমপ্লিট করার পর আমি আবারও কাজে নেমে পড়ছিলাম। আর এখন হচ্ছে সন্ধ্যার দিকে, আর এখানে দেখতেই পাচ্ছেন আমি টাকা পয়সা ফোন সব কিছু নিয়ে এখন বের হয়ে যাচ্ছি, একটু ব্যাংকে যাব, কারণ হচ্ছে আমার বিজনেস পার্টনার ফোন দিয়ে বললো যে তার হচ্ছে কি ইমার্জেন্সি একটু হচ্ছে কি টাকা লাগবে, টাকাটা ব্যাংকে যেন আমি পাঠিয়ে দিই। ক্যাশ ছিল আমার কাছে। সো আমি এখন টাকাটা পাঠাতে যাচ্ছি। আমার বের হওয়ার একটু ইচ্ছে করতেছিল না, কারণ একে তো কাজে ছিলাম, কাজ থেকে মাত্রই উঠলাম, এখন আবার বের হতে হবে, ভালো লাগে না 4 তলা বারবার নামতে আর উঠতে। বাট স্টিল বের হওয়ার পর দেখলাম যে খুব ভালো লাগতেছে। সো ভাবলাম যে ঠিক আছে, এখন আর রিক্সা নিব না, আমি হেঁটে হেঁটে যাই। আমার বাসা থেকে খুব বেশি দূরে না ব্যাংক, সো আমি চলে আসছি। আর অনেকদিন পর এই সন্ধ্যার টাইমটাতে একটু হাঁটাহাঁটি করতে ভালোই লাগতেছিল। অ্যান্ড তখন হাউজিং মেবি কারেন্ট ছিল না, দেড়শো একটু অন্ধকার ছিল, বাট স্টিল আমি অনেক এনজয় করতেছিলাম একা একা হাঁটাহাঁটিটা। যাই হোক, তারপর ব্যাংকের কাজটা কমপ্লিট করে খালি হাতে তো বাসায় আসবো না। লাস্ট কয়েকদিন যাবত আমার কি হয়েছে আমি জানি না, আমার এত মিষ্টির ক্রেভিং ওঠে, মানে কি বলবো। আর যেহেতু আমি একা মানুষ, খুব বেশি মিষ্টি এনে তো লাভ নেই, আমি একটু একটু করে মিষ্টি আনি, তারপর এটা শেষ হলে ফ্রেশ ফ্রেশ আবার এনে খাই, ব্যাপারটা এমন। আমি জানি না আমার ডায়াবেটিস হবে কিনা, বাট ইদানিং আমার অনেক বেশি মিষ্টির ক্রেভিংস হয়। আর এই মিষ্টিটা স্পেশালি লাড্ডুগুলো আমার খুব ভালো লাগতেছে লাস্ট কয়েকদিন যাবত, সেজন্য এগুলো খুব বেশি খাওয়া হচ্ছে, এখানে নিয়ে চলে আসছি। অ্যান্ড এটা একটু পরে খাবো, বাই দ্য ওয়ে এটা জাস্ট আপনাদের সাথে শেয়ার করার জন্য দেখালাম। আর নিয়ে আসছিলাম আমার ফেভারিট কফি, এটা শেষ হয়ে গেছিলো। আর এই ইনস্ট্যান্ট কফিটা ট্রাই করার পর থেকে আমার চা খাওয়া অনেক কমে গেছে। আমি চা তেমন বানাতেই চাচ্ছি না লাস্ট কয়েকদিন যাবত, কারণ চা বানাতে সময় লাগে 30-40 মিনিট, সো অত সময় কে দেবে। অ্যান্ড এটা টেস্ট যেহেতু খুবই ভালো, সো এটাই আমি খেয়ে ফেলছি। আর বাসায় এসে আমার খুবই উইক লাগতেছিল, তারপর মনে হলো যে আমি আজকে ডিম খাই না, আমার না প্রচণ্ড লো প্রেশার, অ্যান্ড প্রতিদিন একটা ডিম না খেলে মাথাটাতে ঘুরে আমার অবস্থা খারাপ হয়ে যায়। আর যেহেতু 4 তলা বেয়ে উঠছি নামছি, তার উপর একটু হাঁটাহাঁটি করছি, একটু উইক লাগতেছিল, তাই বাসাতে এসেই আগে একটা ডিম সিদ্ধ
করে নিলাম, তারপর হচ্ছে গিয়ে এখন এটা খেয়ে নেব, কারণ একটু পরে আমি রান্নাবান্না করতে যাব। অ্যান্ড আজকে অনেক দিন পর, মোটামুটি অনেক দিন পর আমি রান্নাবান্না করব। অ্যান্ড আজকে রান্না করছি শীতের প্রথম সিম, যেটা আমি আসার সময় নিয়ে আসছিলাম বাই দ্য ওয়ে। আর শীতকালীন সবজির মধ্যে আমার সবচেয়ে পছন্দের সবজি হচ্ছে সিম, যদিও এখনকার সিমগুলো খুব বেশি মজা না, কারণ ভিতরে সেই বিচিটা হচ্ছে না। অ্যান্ড খুবই মানে কেমন কেমন জানি খেতে, বাট স্টিল আমি নিয়ে আসছি কারণ এটা আমার অনেক বেশি ভালো লাগে। অ্যান্ড আজকে সিম তরকারির সাথে হচ্ছে কি আমি একটু টমেটো চাটনিও বানাবো, আর সিমের সাথে আলু না দিলে তো অবভিয়াসলি হবে না। সো যা যা লাগে সব কাটাকাটি করে নিয়েছি। পাশাপাশি আমি টমেটো চাটনিটা বানানোর জন্য 2টা টমেটো হচ্ছে গিয়ে একটু এখানে টেলে নিচ্ছি। এটা একটু পোড়া পোড়া হলে আমি নামিয়ে নেব। খুবই ইজি, বাট এই টমেটো চাটনিটা দিয়ে আপনি 1 প্লেট ভাত খেয়ে ফেলতে পারবেন, এটা এত বেশি মজা হয়। আর পাশাপাশি আমি হচ্ছে গিয়ে সিমটাও একটু কষিয়ে রান্না করতেছি। অ্যান্ড আজকে রান্নাবান্না অনেক তাড়াতাড়ি শুরু করে দিয়েছি, সন্ধ্যার দিকে রান্নাবান্নাটা করে ফেলতেছি, কারণ একটু পর আমাকে আবারও বের হতে হবে একটা কাজে। তো সেই কারণে ভাবলাম যে আসার পর তো রান্না করতে ইচ্ছে করবে না, পরে দেখা যাবে যে আবার বাইরের খাবার খেতে হচ্ছে, তাই একটু রান্নাবান্নাটা করে ফেলি। অ্যান্ড মোটামুটি সন্ধ্যা পর্যন্ত টানা কাজ করে আবার বাইরে গিয়ে এসে আবার রান্নাবান্না করতেছি। অ্যান্ড রান্নাবান্না শেষ করার পর রাতে আমাকে আবারও বের হতে হবে। সো বুঝতেই পারছেন সারাদিন আজকে দৌড়ের উপরই কেটে যাচ্ছে। আর এই হচ্ছে আমার তরকারি ওভারঅল লুক। আজকে আমি কড়াইতে রান্না করছি, সেই জন্য খুব বেশি ফুটে উঠতেছে না। আর এই হচ্ছে আমার ফেভারিট টমেটো চাটনি, যেটা অনেক বেশি মজা হয়, আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন। অ্যান্ড এটার রেসিপি লাগলে কমেন্ট করে জানাবেন, আমি নেক্সট কোনো একটা ব্লগে শেয়ার করে দিব। দেন রান্নাবান্না কমপ্লিট করার পর আমি বের হয়ে গেলাম। আবারও বলেছিলাম যে আমার আবার একটা কাজ আছে, সো এই কাজটা কমপ্লিট করার জন্য বের হলাম। কাজে বের হই বা কাজ ছাড়া বের হই না কেন, বের তো হয়েছি। অ্যান্ড বের হওয়ার পর যদি সামনে আমার পছন্দের জিনিসগুলো থাকে, সেগুলো আমি কিভাবে স্কিপ করি বলেন। সো আমার সামনে হচ্ছে কি আমার পছন্দের সেই চটপটিটা ছিল, ভাবলাম একটু চটপটি খাই, আর কিছু খাবো না। তারপর আরেকটু কাজ কমপ্লিট করার পর আমি বের হয়ে যাব, মানে আমার বাসাতে চলে যাব আর কি। বাট না, তারপর আমি আবারও চলে আসছি চায়ন চিলে। ক্রেভিংস বলে কথা, হঠাৎ ইচ্ছে করতেছিল নাগা সিঙ্গারার সাথে যদি সসটা খেতে পারতাম ভালো লাগতো, সাথে ওয়েজেস। সো চলে গেলাম চায়ন চিলে, গিয়ে দেখলাম যে চায়ন চিলাটা অফার চলতেছে, যেটা হচ্ছে একটা পেস্ট্রি কিনলে আর একটা পেস্ট্রি ফ্রি। আমার যেহেতু খুব বেশি ক্ষুধা ছিল না, জাস্ট ক্রেভিংস ছিল, সো আমার এই অফার লুফে নেওয়ার কোনো ইচ্ছা ছিল না। বাট আমার ফ্রেন্ড যেটা করছে, বললো যে ঠিক আছে অফার যেহেতু চলতেছে ট্রাই করি। সো পেস্ট্রিটা ওকে ছিল, খুব বেশি আহামরি না, আবার খুব বেশি বাজেও না। সো যাই হোক, সব কাজ শেষ করে আমি চলে আসলাম বাসাতে এসে আবার একটু বাসাটা হালকা পাতলা গুছিয়ে আমি আমার কাজ করতেছিলাম। এন্ড কাজের মাঝখানে দেখলাম যে অনেক সুন্দর চাঁদের আলো, মানে বারান্দার দরজাটা খোলাই ছিল, এন্ড চাঁদের আলোতে পুরোটা আকাশ একদম সাদা হয়ে আছে, বুঝাই যাচ্ছে না তখন এত বেশি রাত। তাই কাজ থেকে উঠে আপনাদের সাথে জিনিসটা একটু শেয়ার করে দিলাম। চাঁদের আলো দেখতে আমার অনেক বেশি ভালো লাগে, স্পেশালি এখন মনে হচ্ছিল ইসে 1 কাপ চা হলে খুব ভালো হতো, বা চা বানানোর আলিশে আমি হচ্ছে গিয়ে আর কিছু করে নাই। আর এটা হচ্ছে আমার কাজটা কমপ্লিট করার পর একটা মুভি নিয়ে বসছিলাম। অ্যান্ড মুভি দেখার সময় তো কিছু না কিছু চাওয়াতে হয়, সো আমি পেয়ারা কেটে নিয়ে আসছিলাম। পেয়ারা যে আমার খুব পছন্দের ফল তা না, বাট জাস্ট খেতে হয় বলে আমি হালকা পাতলা একটু খাই, যেন কোনো পুষ্টির মানে ঘাটতি না থাকে শরীরে, সেজন্যই। সো এখানে পেয়ারা খাচ্ছিলাম, তারপরে যে আমি লাড্ডুগুলো নিয়ে আসছিলাম সেটা ট্রাই করতেছিলাম। অ্যান্ড লাড্ডুটা অনেক বেশি মজা ছিল। অ্যান্ড এই খানা দানার মাঝখানেই হচ্ছে কি ব্লগটা শেষ করে দিচ্ছি। কেমন লেগেছে আজকের এই ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফিজ।